মাগুরার সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী এবং গাইবান্ধার সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক। তাদের গ্রেফতারের চেষ্টা করছে কমিশন। এছাড়া জনপ্রতিনিধি ও সরকারি কর্মচারীদের বিদেশে নাগরিকত্বের বিষয়ে তথ্য চেয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে চিঠি দিয়েছে দুদক। সংস্থাটির মহাপরিচালক বলেন, এসব গোপন করে তারা বিপুল অঙ্কের টাকা পাচার করতে পারে। রিপোর্ট মাহবুব কবির চপলের। আমি ফখরুল সাহেবকে প্রশ্ন করতে চাই। শেখ হাসিনার পতনে কপাল পড়ছে আওয়ামী লীগের সাবেক এমপিদের। একের পর এক দুদকের মামলার জালে পড়ছেন তারা। 14 কোটি টাকা দুর্নীতির অভিযোগে মাগুরা 1 আসনের সাবেক এমপি সাইফুজ্জামান শেখর ও তার স্ত্রী সীমা রহমানের বিরুদ্ধে মামলা করেছে কমিশন। আর 46 কোটি টাকার অবৈধ সম্পদ ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে গাইবান্ধা 4 আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ ও তার স্ত্রী রুহুল আরা রহিমের বিরুদ্ধে। মোহাম্মদ সাইফুজ্জামান শেখর, সাবেক সংসদ সদস্য মাগুরা 1, এবং তার স্ত্রী আবুল কালাম আজাদ, সাবেক সংসদ সদস্য গাইবান্ধা 4, এবং তার স্ত্রী, এদের বিরুদ্ধে সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালীন সময়ে অসাধু উপায়ে দুর্নীতি, বিভিন্ন প্রকার দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অপরাধে এই মামলাগুলো রুজু করা হয়েছে। বিদেশে টাকা পাচারের অনুসন্ধান করতে গিয়ে দুদক জানতে পেরেছে বাংলাদেশের অনেক জনপ্রতিনিধি ও সরকারি চাকরিজীবী অন্য দেশের নাগরিকত্ব নিয়ে সম্পদের পাহাড় গড়েছেন। সেসব দেশের পাসপোর্টও রয়েছে অনেকের কাছে। এসব বিষয়ে তথ্য দিতে বিভিন্ন সংস্থায় চিঠি দিয়েছে দুদক। যারা দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন এই ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ মানি লন্ডারিং অপরাধের সাথে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন অনুসন্ধানে দেখা গেছে যে তারা সম্পৃক্ত আছেন। সেইটা উদ্ঘাটনের জন্যই মূলত আমরা কারা কারা এই ধরনের দ্বৈত নাগরিকত্ব রয়েছেন, তারা কোনো ধরনের মানি লন্ডারিং অপরাধ বা অন্যান্য দুর্নীতির সাথে সম্পৃক্ত আছেন কিনা সেই বিষয়ে আমরা যাচাইয়ের জন্য এই তথ্যাদি আমরা সংগ্রহ করছি। আমরা পর্যালোচনা করে দেখব এই তালিকায় যারা রয়েছেন তাদের মধ্যে কেউ দুর্নীতি, মানি লন্ডারিং অপরাধের সাথে সম্পৃক্ত আছেন কিনা। এছাড়াও 1.5 কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।